শুভ দুপুর বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দুর্দান্ত স্বাদের পটলেরই নিরামিষ রেসিপিটা। তো সর্বপ্রথম এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি পটলের চোখলাগুলো পাতলা করে ছুলে দু সাইড দিয়ে বাদ দিয়ে ছুরির সাহায্যে মাঝখান দিয়ে এভাবে একটু চিড়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে পটলগুলো দিয়ে সামান্য নুন দিয়ে হালকা ভাজা হয়ে গেলে তুলে রাখতে হবে। এবার তারপর নিয়েছিলাম হাফ ক্যাপসিকাম আর দুটো টমেটো। ক্যাপসিকামটা ছুরির সাহায্যে স্লাইস করে কেটে, টমেটোটাকেও স্লাইস করে কেটে ওপর থেকে দানাগুলো ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা মশলা বানানোর জন্য মিক্সিং বোলের মধ্যে 2 টুকরো পনির, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর সামান্য গুঁড়ো দুধ, সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে রাখো। আর এখানে ভাজা মশলার জন্য ফ্রাইং প্যানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, শুকনো লঙ্কা, গোটা এলাচ, 1 চামচ মৌরি ভালো করে শুকনো খোলায় নেড়ে ঠান্ডা হয়ে গেলে পেস্ট বানিয়ে রেখে দাও। কড়াই থেকে পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই পটল ভাজার তেলে ফোড়নে দাও 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এবার দাও আগে থেকে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদামের পেস্ট আর সামান্য একটু ফ্যাটানো টক দই ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে দিতে হবে পরিমাণ মতন নুন, স্বাদটা ব্যালেন্সের জন্য অবশ্যই স্বাদ মতন অল্প চিনি। সবকিছু ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। যখনই দেখবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, ওপর থেকে দিয়ে দাও পরিমাণ মতন উষ্ণ গরম জল আর ভেজে রাখা পটলগুলো মিশিয়ে ফুটতে দেবো। যখনই দেখবো ঝোলটা ফুটে উঠেছে, ওপর থেকে ছড়িয়ে দেবো ভাজা মশলাটা। এবার সবকিছু মিশিয়ে আবারও একটু ফুটিয়ে নেবো। আর এদিকে ফ্রাইং প্যানে 1 চামচ ঘি গরম করে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটোটা হালকা সটে করে ভেজে তো দিয়ে দেবো পটলের মধ্যে। এবার সবকিছু ভালো করে একটু মিশিয়ে যখনই দেখবো ঝোল ফুটে গ্রেভি কমে এসছে, পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন নামিয়ে গরম গরম পরিবেশন করো পটলের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা সবাইকে।